শরীফের হাদিস, আল্লাহর হাবিল মুসলিমে আলাল মুসলিমে সিত্তু খেসাল, এক মুসলমান আর এক মুসলমানের 6টি গুরু দায়িত্ব রয়েছে। তার মধ্যে প্রথম দায়িত্বটি হচ্ছে ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইজা লাকিয়া, যখন তার সাথে সাক্ষাৎ হবে তখন সাক্ষাতে তাকে সালাম দিবি। ইসলামের যে মেসেজ, এটি হচ্ছে শান্তির মেসেজ। অন্য ধর্মে কিন্তু এই শান্তির কথা বা এই দোয়াটি নেই। ওর একজন আরেকজনের সাথে যখন দেখা হয় তখন তারা বলে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট, এভাবে করে তাদেরকে বিদায় করে দেয়। কিন্তু ইসলাম এত ফ্লেক্সিবল এবং ইসলাম এত সুন্দর, এত শান্তির ধর্ম যে ইসলামেই কেবল একটা মানুষের কল্যাণের জন্য দোয়ার কথা শিক্ষা দিয়েছেন। এক মুসলমান আর এক মুসলমানের সাথে দেখা হলে পড়ি তাকে বলে দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে তোমার প্রতি শান্তি, রহমত এবং বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। বিনা পয়সায় এই দোয়াটা কিন্তু আমরা পেয়ে যাই। বিনা পয়সায় দোয়া। ইদানিং সালাম নিয়ে অনেকে অনেক কথা বলেন। আল্লাহ হচ্ছেন শান্তির আধার, আল্লাহ হচ্ছেন সালাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম। তামামু তাহিয়াতিকুম বিল মুসাফা। সালামটা পরিপূর্ণ হয় মুসাফার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেকেই মুসাফা করতে চাই না, অথচ হাদিসের মধ্যে আসছে মা মিন মুসলিমিন ইয়াতাসাফাহান, যখন দুইজন মুসলমান এক মুসলমানের সাথে মুসাফা করে, তারা দুইজনের হাতটা সরানোর আগে আল্লাহ তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। পূর্বের জীবনের গুনাহ আল্লাহ মাফ করেন। সগীরা গুনাহ যদি তাওবা করেন, আল্লাহ তাআলা তার তাওবা করলে কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। এক মুসলমান আর এক মুসলমানের সাথে দেখা হলে বেতলিকে ওয়াজহিন, হাস্যোজ্জ্বল ভাবে কথা বলবে, তার দিকে তাকায়া কথা বলবে। কিছু মানুষের অভ্যাস আছে, মনে করেন আপনার সাথে কথা বলে আপনার দিকে তাকায় না। আপনারা খেয়াল করবেন, কিছু মানুষের কিন্তু এরকম অভ্যাস আছে, কথা বলে আপনার সাথে আপনার দিকে তাকায় না। এটা একটা অহংকার এবং এটা মানুষটাকে নেগলেক্ট করা হয়, ছোট করা হয়। আপনি যার সাথে কথা বলবেন তার চোখে চোখ রাখবেন, তার চেহারার দিকে তাকাবেন। তিনি যখন কথা বলবেন আপনি তার কথাগুলো অত্যন্ত মনোযোগের সাথে শুনবেন। আবার আপনি যখন কথা বলবেন, দায়িত্ব হলো যার সাথে কথা বলছেন তারও দায়িত্ব আপনার কথাটা তার মনোযোগ দিয়ে শোনা। আবার আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, দুইজন মানুষ বা 4-5 জন মানুষ একসাথে বসেছি, আমরা দুজনে একটা কথা শেয়ার করতেছে, বলতেছে, তৃতীয় আরেকজন এসে উনি ওই দুই কথার মধ্যে আবার আরেকটা কথা ঢুকাই দেয়। ওনাদের কথাটা শেষ হোক, তারপর আপনি ইন্টারফেয়ার করেন বা আপনি আপনার কথাটা বলুন। এগুলো সামাজিক কতগুলো বিষয় আছে, এগুলো আমরা অনেক সময় জানি না, অনেক সময় বুঝি না। আল্লাহর নবী অমুসলিমদের কাছে যখন চিঠি পাঠিয়েছিলেন, প্রত্যেকটা চিঠিতে নবী লিখতেন আসসালামু আলা মানিত্তাবাল হুদা। কোন অমুসলিমদের কাছে চিঠি পাঠালে নিয়ম হলো আসসালামু আলা মানিত্তাবাল হুদা, তার প্রতি শান্তি বর্ষিত হোক। যারা ইত্তেবা আল হুদা, হুদা মানে ইসলাম, যারা হেদায়েত লাভ করছে হেদায়েতের অনুসরণ করবে,
আল্লাহ তুমি তাদের প্রতি শান্তি বর্ষণ করো। কারণ অমুসলিমদের জন্য দোয়া করা জায়েজ নাই। বলেন, অমুসলিমের জন্য দোয়া করা জায়েজ আছে? না, অমুসলিমের জন্য ইসলাম দোয়া করতে নিষেধ করে দিয়েছেন। কোন অমুসলিমের জন্য দোয়া করা যাবে না। এক মুসলমান আর এক মুসলমানের সাথে দেখা হলে আমরা কি বলবো? সালাম। কি বলবো? বারবার দেখা হয় যদি বারবার সালাম দিব, কোনো সমস্যা নাই। সালাম দেওয়ার পরে মুসাফা হবে। যদি অনেক দিন পর দেখা হয় তাহলে মুআনাকা হবে, ঘাড়ে ঘাড়ে মিল হবে। মুআনাকা, আল্লাহ নবী মুআনাকাও করেছেন। ইসলামের সালাম, মুসাফা, মুআনাকা। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কদম বুচি। সুবহানাল্লাহ বলেন। কদম মানে হচ্ছে পা। বলেন, কদম মানে কি? কদম মানে পা। যে ওনার কদমে কদমে চলবা, পায়ে পা রেখে চলবা, পায়দার পায়দার চল না। কদম, কদম মানে হচ্ছে পা। যেমন একটা জায়গা আছে কদম রসুল, জায়গাটার নাম কি? কদম রসুল। মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে পা রেখেছেন বলে বলা হয়, এই জন্য জায়গার নাম হচ্ছে কদম রসুল। এরকম এক দরগা আছে নারায়ণগঞ্জের এদিকে, মেবি কদম রসুল। কদম মানে হচ্ছে পা। বলেন, কদম মানে কি? পা। আর বুচি, বুচি মানে হলো চুমা দেওয়া। বুচি মানে কি? চুমু দেওয়া। কদম বুচি মানে পা ছুঁয়ে সালাম করা বা ঠোঁটে লাগানো চুমু দেওয়া। কদম বুচি এটাও ইসলামের একটা অংশ এবং এটি সুন্নাহ। তবে সিস্টেমে আমরা অনেক সময় ভুল করি। সমাজের মধ্যে অনেক নিয়ম কানুন আছে, অনেক রীতি আছে। এই গত 3-4 দিন ধরে একটা বিষয় নিয়ে অনলাইনে অফলাইনে খুব সমালোচনা চলছে। বলছে যে কদম বুচি, একজন বড় ইউটিউবার আমাদের দেশ নিয়ে যিনি কথা বলেন, এক ভট্টাচার্য, আর প্রথম নামটা আর বললাম না, সে একজনের আলোচনাকে কোট করে সে বলেছে কদম বুচি এগুলো হিন্দুয়ানি কৃষ্টি কালচার, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। একজন ইসলামিক স্কলারের বক্তব্য তার ওই ভিডিওর মধ্যে সে অ্যাড করে দিয়েছে, ইসলামিক স্কলার। এখন তো আলেম পাওয়া বড় কঠিন, সব স্কলার হয়ে গেছে। আগে ছিল মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, আলেমে হক্কানি, রব্বানি, পীরে কামেল, মানুষ এগুলো শব্দ ব্যবহার করত। এখন সব আধুনিক যুগ, তো এখন সব স্কলার হয়ে গেছে। এখন স্কলারের যুগ চলতেছে। ভালো, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের বুঝতে হবে যেটা শরিয়াতে যদি কোনো বিষয় থাকে সে বিষয়টিকে নেগলেক্ট করবা। কোনো সুযোগ আছে নাকি? যারা বলেন কোনো সুযোগ আছে? না, কোনো সুযোগ নেই। তা আমার ইসলামটা এত সহজ, আমার ইসলাম এত সুন্দর। ইসলাম প্রত্যেকটি সেক্টরে কথা বলেছেন। এমন কোনো সেক্টর নাই, এমন কোনো বিষয় নেই যে বিষয়ে ইসলাম কথা বলে নাই। এবং ইসলাম যা বলেছে এটা যুগোপযোগী, বাস্তবসম্মত। যেমন অন্যান্য ধর্মাবলম্বী যারা দেখা হলে সকালে দেখা হয়েছে, গুড মর্নিং, কি বলে? বলে ভাই আপনি তো আমাকে বললেন গুড মর্নিং, আপনি জানেন আমাকে যে গুড মর্নিং বলেন আমার সকালটা ভালো হোক, আপনি জানেন না সকালে আমার মা মারা গেছে। তা আমার মা যদি সকালে মারা যায় আমার সকালটা কেমনে ভালো হবে? আপনি তো আমার গুড মর্নিং বলেন, আমি তো গুড মর্নিংয়ে নাই, আমার মর্নিংটা গুড হয় নাই, স্যাড হয়েছে, আমি বড় বিপদে আছি। আপনি তো বললেন আমার গুড মর্নিং, কিন্তু আমার তো গুড মর্নিং হয় নাই, আমার তো স্যাড মর্নিং হয়ে গেছে। বিকালে আসছে, বলছে গুড আফটারনুন। আরেকজনকে দেখা হলো, গুড আফটারনুন, তোমার বিকালটা শুভ হোক। বলে আমার বিকাল শুভ হবে কেমন? আমার স্ত্রী হসপিটালে, আমি তো দৌড়াদৌড়ি করে দিশা পাই না, আমার বিকাল তো শুভ হয় নাই।
আরেকজনের সাথে দেখা হয়েছে, বলে আপনার গুড নাইট, আপনার রাতটা শুভ হোক, আপনি সুন্দর করে ঘুমান। বলে 3 দিন ধরে ঘুমাইতে পারি না, ঘুমের ওষুধ খাচ্ছি, আমার পরিবারের সবাই অসুস্থ, আমার কেমনে গুড নাইট হবে? আমার তো গুড নাইট হয় না, সারা রাত আমার জেগে থাকতে হয়। কিন্তু এটা যদি ইসলামকে কোশ্চেন করেন যে সকালবেলা আপনার মা মারা গেছে, আপনি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কোনো সমস্যা না, আপনার মা মারা গেছে, তাতে কি হয়েছে? মানুষ তো মরণশীল, মরে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু মরণের সময় আপনার প্রশান্তি দরকার, সালামাত দরকার, শান্তি দরকার। এজন্য আপনার পর শান্তি বর্ষিত হোক, সালাম, এবং আল্লাহর রহমত কামনা করি, রহমত বর্ষিত হোক, রহমত, বরকত লাগবে, বরকত। আপনি যে কোনো সময় সালামটা দেন, বিপদে আপদে সুখে দুঃখে সব সময় একটা মানুষের সালাম, এটা সব সময় চলমান। সুবহানাল্লাহ। এই জন্য এক মুসলিম আর এক মুসলিমের সাথে দেখা হলে সালাম দিবে। বলেন কি দিবে? সালাম। এটা ইসলামের নিয়ম। সালামের পরে সালামটা পরিপূর্ণ হয় মুসাফার দ্বারা, এরপরে মুআনাকা করবি, প্রয়োজন হলে কদম বুচিও করা যাবে, কদম বুচি করতে কোনো বাধা নেই, এতে কোনো শিরক হবে না। অনেকে এটাকে হিন্দুয়ানির কৃষ্টি কালচারের তকমা লাগিয়ে ফতোয়াবাজদের ফতোয়াবাজিতে অনেক সময় সুন্নাহগুলো মিটিয়ে যায়। মাথা নত করলে অনেকে বলেন কদম বুচি করতে গেলে, একটা মানুষকে পা ছুঁয়ে সালাম করতে গেলে তো মাথা নত করতে হয়, মাথাটা নিচু করতে হয়। মাথা নিচু করলে তো সেজদা হয়ে যায়। আচ্ছা আপনারা বলেন মাথা নিচু করলে কি সেজদা হয়? সেজদা করতে হয় 7টা অঙ্গ দিয়ে। বলেন কয় অঙ্গ দিয়ে? আর একটু জোরে বলেন না, কয়টা অঙ্গ দিয়ে? 7টি অঙ্গ দিয়ে সেজদা করতে হয়। সহিহ বুখারীর 772 নম্বর হাদিস, সহিহ মুসলিমেও হাদিসটি রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন। আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসজুদা আলা 7 আ'দা, আল্লাহ নবী 7টি অঙ্গ দিয়ে সেজদা করার জন্য আদেশ করেছেন। তার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন চুল এবং কাপড় না গুটাতে। চুল গুটাবে না, কাপড় গুটাবে না। অনেকে কি করেন, অনেকে নামাজ পড়েন, একবার জামা দেখেন, একবার এই দেখেন, নামাজের মধ্যে কত স্টাইল করেন। অনেকে অনেক রকমের স্টাইল করেন। নবীজি বলছেন সেজদা করতে গিয়ে চুল এবং কাপড় না গুটাতে। 7টি অঙ্গ হলো আমার চেহারা, কপাল, 2 হাত, 2 হাঁটু এবং 2 পা। 2 হাঁটু, 2 পা, 2 হাত এবং আমার এই কপাল। এই 7টি অঙ্গ দিয়ে আপনাকে সেজদা করতে হবে। 7টি অঙ্গ দিয়ে যদি আপনি সেজদা করেন তবে কেবল আপনার সেজদাটি পরিপূর্ণ হবে, নচেত আপনার সেজদা কখনো পূর্ণ হবে না। কারণ এই 7টি অঙ্গের যে কোনো একটি অঙ্গ মিসিং হলে, ভঙ্গ হলে, সেজদার 7টি শর্তের একটি শর্ত যদি ভঙ্গ হয়ে যায়, এই সেজদাটি বিশুদ্ধ হবে না। এই সেজদাটি বিশুদ্ধ। মাথা নিচু করলে যদি সেজদার তকমা লাগানো হয়, তাহলে যারা গ্যারেজে কাজ করে, গ্যারেজে গাড়ি ঘোড়া ঠিক করে, তারা তো অনেক সময় মাথা নিচু করে বাড়ি দেওয়ার লাগে। যারা কিষান গ্রামে বর্ষাকালে জমিনে চারা গাছ লাগায়, ধানের চারা লাগায়, মাথা নিচু করে চারা গাছ লাগাতে হয়, তাহলে তারাও তো শিরক করতেছে। গ্যারেজে যারা কাজ করে তারাও তো শিরক করতেছে। এইরকম এক মৌলবী ফতোয়া দিচ্ছিল, আমি তার সামনে তার মোবাইলটা ফেলে দিলাম, আর আশপাশে যারা ছিল তাদেরকে বলছি কেউ উঠাবেন না। তো উনি ওই নিজের মোবাইলটা উঠাতে গিয়ে, আর মোবাইল পড়ে গেছে, উঠাতে গিয়ে মাথা নিচু করছে। আমি বললাম আপনি তো শিরক করলেন। বলে কেন? আপনি মোবাইলটা যখন উঠাইছেন তখন মাথা নিচু করছেন। তা মাথা নিচু করলে যদি শিরক হয়ে যায়, তাহলে তো এরকম মুশরিক ভরে গেছে গোটা পৃথিবী। এই জন্য মনে রাখবেন, মাসআলা মাসাইল না জেনে ফতোয়া দেওয়া বড় কঠিন। আমরা দেখব এই কদম বুচি
পাঁচ ওয়ে সালাম করা এটা হাদিসে আছে কিনা? জামে তিরমিজির আলাদা বাব আছে, অনুচ্ছেদ কায়েম করেছেন ইমাম আবু দাউদ সিজিস্তানি রহমতুল্লাহ আলাই, সুনান ও আবি দাউদের 709 পৃষ্ঠা, বাবু কুবলাতির রিজিল ওয়াল ইয়াদ, হাত এবং পায়ে চুমু দেওয়া। ইমামে নাসাই রহমতুল্লাহ আলাই তোহফাতুল আহওয়াজির মধ্যে আল্লামা মুবারকপুরি সুনানুন নাসাই বেশরহে জালালউদ্দিন সুয়ুতি ওনার লেখা কিতাব, এই সমস্ত কিতাবের মধ্যে স্পষ্ট করে লেখা আছে, হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার দুজন লোক আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করার জন্য আসলো। সুবহানাল্লাহ বলেন। দুজন মানুষ নবীর কাছে আসছে সাক্ষাৎ করবার জন্য। তা আল্লাহ নবীকে কিছু বিষয় জিজ্ঞেস করলেন মুসা নবীর নিদর্শনাবলী সম্পর্কে, আয়াতে বাইয়িনা সম্পর্কে। তিনি এক এক করে মুসা আলাইহিস সালামের সেই 9টি নিদর্শন তিনি সুন্দর করে বর্ণনা করলেন। এগুলো জবাব পাওয়ার পরে যে দুজন ইহুদি এসেছিল, রাবি বলতেছেন হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা যে ফাকাব্বালা ইয়াদাইহি ওয়া রিজলাইহি, নবীজির বক্তব্য শোনার পরে ওই দুই ইহুদি তারা নবীজির কদম মোবারক চুমু খেলেন এবং নবীজির হাত মোবারক দস্ত মোবারক চুমু খেলেন। দস্ত বুচি আর একটা হলো কদম বুচি, চুমু খেলেন। ও ক্বালা, দুজনেই বললেন, নাশহাদু আন্নাকা নাবিয়্যুন, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি একজন আল্লাহর পয়গাম্বর, আল্লাহর নবী। সুবহানাল্লাহ। এই হাদিসটি মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান বাবুল কাবায়ের ওয়া আলামাতিন নিফাক 2য় পরিচ্ছেদের 51 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। হাদিসটি সুনানে ইবনে মাজাতেও এসেছে 3705 নম্বর হাদিস, সুনানে নাসাইর 4078 নম্বর হাদিস। আল্লামা ইমাম হাকিম নাইসাপুরি রহমতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক আলা সাহিহাইনের কিতাবুল ঈমানের 20 নম্বর হাদিসে সহিহ হাদিস হিসেবে উল্লেখ করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম জাইলাই সহ অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম তারা এই হাদিসটির ব্যাপারে বলছেন হাদিসটি সহিহ। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের সমাজে যারা বলেন কারো পাঁচ ছুঁয়ে সালাম করলে, হাতে চুমু দিলে, কপালে চুমু দিলে, এগুলোকে তারা হিন্দুয়ানি কৃষ্টি কালচার বলে। আল্লাহ নবীর সামনে দুজন ব্যক্তি এসে প্রশ্ন করার পরে উত্তর পেয়ে নবীর কদম চুমু করলেন, পা হাত রেখে চুমু দিলেন, নবীজির হাতে চুমু দিলেন। যদি এগুলো অন্যদের কৃষ্টি কালচার হতো, অফকোর্স নবীজি তাদেরকে বারণ করতেন, আল্লাহ নবী অবশ্যই তাদেরকে নিষেধ করতেন। নবী যেহেতু নিষেধ করেন নাই, তাহলে এটা হাদিস দ্বারা প্রমাণিত কিনা? অবশ্যই এটা প্রথম দলিল আমাদের। দ্বিতীয় আরেকটি দলিল হযরত ওয়াইস ইবনে জার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার দাদা থেকে হাদিসটি বর্ণনা করেছেন। তিনি ছিলেন আব্দুল কায়েস গোত্রের একজন প্রতিনিধি দলের সদস্য। তিনি বলছেন, আমরা যখন মদিনা শরীফে আসতাম, কুন্না নাতাবাদারু মির রাওয়াহিনা, আমরা আমাদের সোয়ারি হতে তাড়াতাড়ি করে অবতরণ করতাম। নবীজিকে অনেকদিন পর্যন্ত দেখি নাই, নবীকে দেখার বাসনা ছিল তাদের অনেক বেশি। হযরত জারে রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীকে না দেখার কারণে আমরা যখন ঘোড়ার উপরে সোয়ারির হিসেবে থাকতাম, উটের উপরে থাকতাম, নবীকে দেখার পরে আমরা আর দেরি করতাম না, লেট করতাম না, আমরা দ্রুত ঘোড়া থেকে নেমে যেতাম। নেমে আমরা তখন নুকাব্বিলু ইয়াদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাইহি, আল্লাহ নবীর হাত এবং পা
কদম মোবারক আমরা চুমু খেতাম। আল্লাহু আকবার। এই হাদিসটি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আর তারিখুল কবিরের ৪র্থ খণ্ডের ৪৪৭ পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন। ইমাম বুখারী শিরক খুঁজে পেলেন না। শেখ নাসিরউদ্দিন আলবানী সহিহ আবু দাউদে হাদিসটিকে তিনি হাসান বা বিশুদ্ধ বলেছেন। শেখ আলবানী এটিকে তিনি খুঁজে পেলেন না যে এটি হিন্দুয়ানি কৃষ্টি কালচার, এটি হাদিসের খেলাফ। ইমাম ইবনু আবি শাইবা পেলেন না। ইমামে তবরানি 260 হিজরির আলেম, ইমামে বাইহাকি সুনানুল কুবরার মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন, দালাইলুন নবুয়াতে সহিহ বলেছেন। ইমাম শাইবানি তিনি হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম ইবনু হাজার আসকালানি যিনি ফতুহুল বারি আলা শারহে সহিহুল বুখারী লিখেছেন 852 হিজরির আলেম। এত বড় বড় পণ্ডিতরা তারা এখানে হিন্দুয়ানি কৃষ্টি কালচার খুঁজে পেলেন না। শেখ মুহাদ্দিস দেহলভী তিনি খুঁজে পেলেন না। মোল্লা আলী কারি তিনি খুঁজে পেলেন না। এত বড় বড় পণ্ডিতরা ইলাউস সুনানের মধ্যে হাদিসটি আনা হয়েছে, বজলুল মাজহুদের মধ্যে হাদিসটি আনা হয়েছে, তুহফাতুল আহওয়াজের 7ম খণ্ডের 562 পৃষ্ঠার মধ্যে হাদিসটি এনে প্রমাণ করেছেন 5 সুয়ে সালাম করতে কোনো বাধা নেই। যদি সেজদা না করে, ইবাদতের নিয়ত না থাকে, তাহলে এটি কোনো বাধা নেই। আমরা দুটো হাদিস থেকে দলিল দিলাম। তৃতীয় আরেকটি হাদিস, এক সাহাবী অন্য সাহাবীর কদমবুচি করেছেন, সাহাবীর কদমবুচি করেছেন, 5 সুয়ে সালাম করেছেন, এটা প্রমাণিত। আমি যে হাদিসগুলো বলছি এগুলো রেকর্ড হচ্ছে, আপনারাও রেকর্ড করে আল হাদিস অ্যাপস আছে, আপনারাও দেখতে পারেন, দেখে আপনি প্রুভ করতে পারেন যে খতিব সাহেব যা বলছেন এগুলো সঠিক কিনা। এখন ইসলামিক স্কলার এমন হয়ে গেছে, এখন তো ইউটিউব দেখে মানুষ ফতোয়া তালাশ করে। ইউটিউব যা বলবে তাই, অনলাইন যা বলবে তাই, যে কারণে আমরা আমাদের বক্তব্যগুলো অনলাইনে দেওয়ার চেষ্টা করি। আমাদের বক্তব্যগুলো এই জন্য আমরা লাইভ কাস্টিং করি যে তখন মানুষ অনলাইন জগৎ নিয়ে সারাক্ষণ পড়ে থাকে, বই পুস্তক পড়ার মানুষের সময় নাই। একদল এলিট পারসন যারা, তাদেরকে বিভ্রান্ত করছে এই ইউটিউবাররা, ফেসবুক ইউটিউব অনলাইনে বিভ্রান্ত করছে। ছেলের নাম রাখবে ইউটিউব দেখে রাখে, আগে তো হুজুরদের জিজ্ঞেস করতো। ইভেন তালাকের মাসআলা সেটাও তারা জানতেছে, এখন ইউটিউবকে প্রশ্ন করতেছে। ইউটিউবে তো কত রকমের কথা আছে, সেখানে তো স্বাধীনতা আছে। আপনার মন চাইছে এখন লাইভ করবেন, কোনো বাধা নাই, আপনি এখন লাইভ করতে পারবেন। মন চাইছে বাসায় কি তরকারি দিয়ে খাবার খাচ্ছেন, মন চাইছে আপনি এটা বলতে পারবেন। স্বাধীনতা আপনাকে এত বেশি স্বাধীন করে দেওয়া হয়েছে। অনলাইন জগৎগুলো যার যা মন চায়, যে যেভাবে মন চায় সেটা পারবে। আমরাও ওই অনলাইন জগতে অনেক সময় লস করি। এই জন্য অনলাইন থেকে ফতোয়া নয়, ফতোয়া নিতে হবে যারা মুফতি তাদের কাছ থেকে। স্কলার ফতোয়া দিতে পারে না, মুফতি ফতোয়া দিবেন। আপনি যদি ইফতা না পড়েন তাহলে আপনার ফতোয়া দেওয়ার যোগ্যতা নাই, মুফতি ফতোয়া দিবি। আমি ফিকহ ডিপার্টমেন্টের ফতোয়া বিভাগের আমি প্রধান। আমাদের দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, যেখানে প্রায় 20,000-এর উপর ছাত্র আছে, আলহামদুলিল্লাহ বলেন। এবং এই বছরও আমাদের প্রায় 1053 জন ছাত্র পরীক্ষা দিয়ে 700 প্রায় 750 ছাত্র A+ পেয়েছে। 700-র উপরে ছাত্র A+ পেয়েছে। আমাদের ছাত্র ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম হয়, আলহামদুলিল্লাহ। তারপরও আমাদের কাছে যখন একটা ফতোয়া আসে, আমি ডিপার্টমেন্টের প্রধান হওয়া সত্ত্বেও ফতোয়াটা আবার আমরা 4-5 জন মিলে দেখে বুঝে রিসার্চ সেন্টারে এটা গবেষণা করে তারপর ফতোয়া লেখে, তারপর সিগনেচার করা হয় কমপক্ষে 5 জনের। কারো ভুল হচ্ছে কিনা সবাইকে দেখানোর পরে তারপর ফতোয়াটা ঠিক আছে কিনা সবাই এটার সার্টিফাই করে তারপর ফতোয়া পাবলিশ করা হয়। কেউ ফতোয়া চাইলে, আমাকে একটা ফতোয়া চাইলেন আপনি, আমি সাথে সাথে দিয়ে দিব, এটা সিস্টেম নয়। ফতোয়া আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, ফতোয়া বোর্ডে যাবে, ফতোয়া বোর্ড থেকে আমাদের কাছে দিলে ফতোয়া লেখা হবে। ফতোয়া লেখার পরে 5 জন এটা দেখবে, দেখার পর তারপর আপনার হাতে ফতোয়া দেওয়া হবে। এত সোজা নয়। আর এখন অনলাইনে আপনি পেলেন, ইউটিউবে একটা ফতোয়া চাইলো আর আপনাকে দিয়ে দেওয়া হলো, না, এটা সিস্টেম নয়। ফতোয়া বড় কঠিন জিনিস।
সাহাবী কদমবুচি করেছেন, তার প্রমাণ আছে। ফতহুল বারির 11তম খণ্ডের 57তম পৃষ্ঠার মধ্যে এবং ফিকহুস সুনান ওয়াল আসারের মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাব্বালা ইয়াদা আনাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত যায়েদ বিন সাবিত যে বিখ্যাত সাহাবী ছিলেন, তিনি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলার হাত মোবারক চুম্বন করেছিলেন। সুবহানাল্লাহ। আর হযরত আনাস ছিলেন 10 বছরের খাদেম আল্লাহ নবীর। কার? আল্লাহ নবীর 10 বছরের খাদেম ছিলেন আনাস বিন মালিক। নবীর দুয়ার বদলেতে তিনি অনেক কিছু পেয়েছেন। আল্লাহর হাবিবের বারাকাত, কত বরকত পেয়েছেন। তিনি কদমবুচি করলেন। যায়েদ বিন সাবিত তিনি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা দস্তবুচি করলেন, হাত চুমু দিলেন। ওয়া আখরাজ আইজান আন্না আলিয়ান ক্বাব্বালা ইয়াদাল আব্বাস ওয়া রিজলাহু। এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ক্বাব্বালা ইয়াদাল আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাতে চুমু খেলেন। ওয়া রিজলাহু, এবং তার পায়ে চুমু দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জানাতন ব্যক্তি নয়। হযরত আলী হচ্ছেন তিনি যার ব্যাপারে বলা হয়েছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিজুন বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, ওই শহরের দরজা হচ্ছেন হযরত আলী। সুবহানাল্লাহ বলেন। আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব, আল্লাহর সিংহ নামে খ্যাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ৪র্থতম খলিফা, আল্লাহর হাবিবের জামাতা, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। আল্লাহু আকবার। তিনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাতে চুমু দিলেন এবং তার পায়েও চুমু দিলেন। এটা যদি বেদাত হতো, এটা যদি শিরক হতো, এটা যদি হিন্দুয়ানি কৃষ্টি কালচার হতো, তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি তিনি কখনো এটাকে সাপোর্ট করতেন? কখনোই সাপোর্ট করতেন না। এই জন্য ফতোয়া দেওয়ার আগে খুব চিন্তা ভাবনা করে ফতোয়া দিতে হবে। চিন্তা ভাবনা করে ফতোয়া দিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা অনুসরণ করার কথা হাদিসের মধ্যে আসছে। আনিলের বাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ثم اقبل علينا بوجهه فوازنا موعظه بليغا زرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل يا رسول الله كأن هذه موعظة مؤذن فأوصنا قال أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن كان أبدا حبشيا فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين। খোলাফায়ে রাশেদার অনুসরণ করার কথা আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। খোলাফায়ে রাশেদার অনুসরণ করবে। খোলাফায়ে রাশেদার 4 জন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওসমান জিন্নুরাইন এবং আলীউল মুরতাদা, এই 4 জনকে খোলাফায়ে রাশেদার অন্তর্ভুক্ত। এই 4 জন ব্যক্তিকে অনুসরণ করার কথা আল্লাহ নবী তিনি বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সুতরাং তার বক্তব্য, তার কথা যদি আমরা মানি, এটি সুনান ইবনে মাজার 42 নম্বর পৃষ্ঠার মধ্যে 42 নম্বর হাদিসের মধ্যে শুরুতে লিখে দেওয়া আছে। জামে তিরমিজির 2676 নম্বর হাদিস। হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে 4607 নম্বর হাদিসে লেখা, মুসনাদে আহমদের মধ্যে লেখা, যে খোদ ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল। আল্লাহু আকবার। তিনি এটাকে বুঝলেন না যেটা শিরক। অথচ আমার দেশের কিছু দোস্ত বুজুর্গ বের হয়েছে, তারা বলে দেয়, একটু অসামঞ্জস্য দেখলেই মনে হয় যে না, এটা মনে হয় হিন্দুয়ানি কৃষ্টি কালচার। এরকম অনেক হিন্দুয়ানি কৃষ্টি কালচার তো আমাদের সমাজে আছে। কি বলেন, আছে না? নাই যে তা নাই, হিন্দুয়ানি কৃষ্টি কালচার আমাদের সমাজে আছে। আমি বলি না যে নাই, সমাজে অনেক কৃষ্টি কালচার আছে। কারণ আমাদের মানুষগুলো এক সময় হিন্দুয়ানি কৃষ্টি কালচারে আমাদের সমাজ অনেক সময় বড় হয়েছে। হিন্দুদের দৃষ্টিতে একটার বেশি বিয়ে করা যায় না, অথচ ইসলামী শরীয়তে 4টা পর্যন্ত বিয়ে করা যায়। এটা ওই একটার বেশি বিয়ে করলে সমাজে মানুষটাকে নেগলেক্ট করা হয়, মানুষটাকে খারাপ চোখে দেখা হয়। কি বলেন, ঠিক না? অথচ ইসলাম বলে দিয়েছে 4টা। তা আমাদের এই পাক ভারত উপমহাদেশে এটা আছে, কিন্তু ইসলাম কিন্তু 4টা পর্যন্ত পারমিশন দিয়েছেন। তবে ইনসাফ কায়েম করতে হবে। বিয়ে শাদীতে অনেক হিন্দুয়ানি কৃষ্টি কালচার আছে আমাদের। আমরা হিন্দুয়ানি কৃষ্টি কালচারকে কখনো প্রমোট করব না। আমরা প্রমোট করব ইসলামিক কালচার, ইসলামিক তাহাজিব এবং তামাদ্দুন। এটাকে আমাদের প্রমোট করতে হবে। এত স্মার্ট হতে 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 এত আধুনিকতার ছোঁয়া আমাদের পেয়ে বসছে। আধুনিকতার ছোঁয়া আমাদেরকে এমন লেগেছে, এখন আর সালামও কেউ দিতে চায় না, সালাম দিতে চায় না। খালি হাত উঠাইলে দ্যাটস এনাফ, মনে করে এটা যথেষ্ট না।
হাত উঠানো এটা আমাদের তরিকা নয়। তবে যদি কেউ বুঝতে না পারে যে তাকে সালাম দেওয়া হয়েছে, তবে কেবলমাত্র তাকে ইশারা দিয়ে জানাই দিতে হবে, সালাম দিতে হবে। সালাম তো এখন অনেক স্টাইল হয়ে গেছে, স্টাইলিস্ট সালাম, সালাম আলাইকুম। নো, এগুলো সালাম নয়। সালাম আলাইকুম কত রকমের সালাম। সালাম আলাইকুম রাজনৈতিক সালাম, ভোটের সালাম, কত ভোটের সালাম দেয়, রাজনৈতিক সালাম দেয়, রাজনৈতিক নামাজ, সব রাজনৈতিক এখন রাজনৈতিক সালাম হয়ে গেছে। সালামটাকে রাজনীতির সাথে মিলাবেন না। আসসালামু আলাইকুম, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, এটাই নিয়ম। আপনি যখন বলেন আসসালামু আলাইকুম, তখন অর্থ হবে আপনার মৃত্যু হোক। নাউজুবিল্লাহ বলেন। ইহুদিরা এসে নবীজিকে বলতো আসসালামু আলাইকুম, মানে আপনি মরেন, আপনার মৃত্যু হোক। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শোনার পরে খুব রেগে গেলেন। নবীজি বলেন, আয়েশা কেন রেগে যাচ্ছ? বলে, আপনার মৃত্যু কামনা করতেছে, আমি রাখবো না, আপনি মরলে আমি যাবো কোথায়? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, আপনি আমার প্রাণের স্বামী, আপনি যদি চলে যান তা আমি যাবো কোথায়? তখন আল্লাহ নবী বলেছে, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা, আল্লাহ কোমল, আল্লাহ কোমলতাকে পছন্দ করেন। আয়েশা তুমি কোমল হও, তোমার হৃদয়টাকে সফট করো, বলুক না। আল্লাহ নবী বলছেন যে দেখো, ওর বলছে আসসালামু আলাইকুম, তোমার মৃত্যু হোক, আমি বলছি ওয়ালাইকুম, তুমি যেটা কইছো ওইটাই, ওইটা তোমারও হক। ও যা বলছে আমি ওইটাই ফেরত দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি কি বলছি? ওয়ালাইকুম সালাম বলছি, আমি ওয়ালাইকুম সালাম বলে নাই, আমি বলছি ওয়ালাইকুম, মানে তুমি যা বলছো ওইটা তোমারও। ওয়ালাইকুম মানে তুমি যা বলছো এটা তোমারও, তুমি যা আমার জন্য বদদুয়া করছো ওইটা তোমার ফেরত দিয়ে দিলাম। এই জন্য হাদিসের মধ্যে আসে, ইজা সাল্লামা আলাইকুমুল ইয়াহুদ ফাকুলু ওয়ালাইকুম, ইহুদিরা যখন তোমাদেরকে সালাম দিবে তখন তোমরা বলবে ওয়ালাইকুম। কি বলবো? ওয়ালাইকুম। অনেকে ভাব নিয়ে থাকেন, আমি প্রিন্সিপাল, আমি মুহাদ্দিস, আমি খতিব সাহেব, আমি বড় বুজুর্গ, আমি বড় বস, সালাম দিবে মানুষ আমাকে, আমি সালাম দিব না, পুরা ভাব নিয়ে থাকে। দেখেন না কিছু মানুষ এরকম ভাবওয়ালা মানুষ। ইসলাম বলছে বাদিউম বিসসালাম বারিউম মিনাল কেবির, প্রথমে যিনি সালাম দিবেন তিনি কেবির থেকে, অহংকার থেকে তিনি মুক্তি লাভ করবেন। আল্লাহু আকবার বলেন। ছোট বড় সবাইকে সালাম দিতে হবে। আফসুস সালাম, সালামের প্রচার করো, প্রসার করো। ওয়াতিমুত তাম, ক্ষুধার্তকে খাবার খাওয়াও। ওয়াতিমুল জায়া, ক্ষুধার্তকে খাবার খাওয়াও। ওয়াকুফুল আনিয়া, যারা বন্দী আছে, বন্দীশালায় যারা আছেন, জুলুমের শিকার হয়ে যারা বন্দী হয়ে আছেন, এখনো বহু আলেম ওলামা বন্দী আছেন জেলখানায়, কথা বলেন। কিন্তু বহু সন্ত্রাসী ছাড়াও পেয়েছে। আবার সন্ত্রাসীদেরকে ছেড়ে দিয়ে আলেম ওলামাদেরকে বন্দী করে রাখা, যদি জুলুম হয় মাজলুমদেরকে বন্দী থেকে, বন্দীশালা থেকে মুক্তি করেন, এটা ইসলামের নিয়ম। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে পড়বে তখন তুমি তাহাজ্জুদে দাঁড়ায় যাও, তাহাজ্জুদে দাঁড়াও, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তুমি জান্নাতে সহজে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। জান্নাতে প্রবেশের একটা মাধ্যম হলো সালামের প্রচার করতে হবে। আফসুস সালাম, সালামের প্রসার করতে হবে, বেশি বেশি করে সালাম। এক সময় সালাম সপ্তাহ পালন করেন, যে এই সপ্তাহটা শুধু সালাম দিব আমরা, দেখে মনে হবে। কিন্তু এখন তো সালাম দেওয়া দিব কেমনে, মনে হয় না যে এটা মুসলমান না হিন্দু, বলেন না। মাঝে মধ্যে চেনা কঠিন হয়ে যায়। মুসলিমকে দেখার তো চেনার একটা আলামত হলো দাড়ি, মাথায় টুপি, কিছু কিছু তো আলামত আছে। তা আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে এই আলামতগুলো অনেক সময় খুঁজে পাওয়া যায় না। মাঝে মধ্যে দ্বিধাদ্বন্দ্বে পড়া লাগে, লোকটাকে হিন্দু না লোকটা মুসলিম, কিভাবে চিনবো? আবার অনেক মানুষ অ্যাক্সিডেন্টে যখন মারা যায়, এটা কি মুসলমান না হিন্দু, শেষ পর্যন্ত প্যান্ট খোলা ছাড়া, পোশাক পরিচ্ছেদ ওপেন করা ছাড়া কোনো সুযোগ নাই এটাকে চিনার। আইডি কার্ডও নাই, কেমনে চিনবেন? তা আপনি কেমন মুসলমান যে আপনি মরার পরে আপনার লজ্জাস্থান দেখে আপনাকে চিনতে হয়? এটা কি খতনা করা না খতনা ছাড়া? আপনি কেমন মুসলমান দেখেন? এইরকম মুসলমান হলে আমাদের চলবে না। প্রকৃত মুসলিম হতে হবে। কমপক্ষে একজন মুসলমান চেনা যায় এরকম সিমটম, এরকম আলামত তো আমার কিছু থাকতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো যারা বলে আমিন। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলে আমিন। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী কানা ইউকাব্বিলু ফাতিমা, আল্লাহ নবী তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চুমু খেতেন।
সুবহানাল্লাহ বলেন। আমরা আমাদের সন্তানদেরকে চুমু খাবো, কি বলেন, চুমু খাবো না? এবং রাসূল বলতেন আজিদু মিনহা রিহাল জান্নাহ, রে ফাতেমা আমি তোমার গালে যখন চুমু দিই, তোমার কপালে যখন চুমু দিই, আমি জান্নাতের ঘ্রাণ পাই। আল্লাহু আকবার। ওয়া ক্বাব্বালা আবু বকর রাসা আয়েশা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি চুম্বন করতেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা মোবারক, মাথা কপাল এখানে চুমু খেতেন তিনি। ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহ নবী বলেছেন মান ক্বাব্বালা রিজলা উম্মি ফাকান্না ক্বাব্বালা আতাবাতাল জান্নাহ, যে ব্যক্তি মনে রাখো তার মার পা ছুঁয়ে সালাম করলো, তার মার পায়ে চুমু দিল, সে যেন জান্নাতের দরজায় চুমু দিল। আল্লাহু আকবার বলেন। মান ক্বাব্বালা রিজলা উম্মি, যে ব্যক্তি তার মার পায়ে চুমু দিল, মার পায়ে চুমু দেওয়াটাকে জান্নাতের কপাট, জান্নাতের দরজায় চুমু দেওয়ার কথা বলা হয়েছে। ইমাম সারাকসি রহমতুল্লাহ আলাইহি তার মাবসুত কিতাবের 10ম খণ্ডের 149 পৃষ্ঠার মধ্যে এই বক্তব্যটি তিনি এনেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি শুনলে অবাক হবেন, একজন বড় মাপের পণ্ডিত ছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। কি নাম বলেন? ইমাম বুখারী, যিনি 194 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 256 হিজরিতে তার ইন্তেকাল। 6 লক্ষ হাদিস যিনি মুখস্থ করেছিলেন, 1 লাখ নয়, 2 লাখ নয়, 6 লাখ হাদিস থেকে তিনি সহিহ বুখারী শরীফ লিখেছেন। আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাহতাদি মিস সামা as-সহিহুল বুখারী, খোলা আসমানের নিচে জমিনের পরে আল্লাহর কোরআনের পরে যদি কোনো কিতাব থাকে, পুস্তক থাকে, সেই পুস্তকটির নাম হলো বুখারী শরীফ। কোরআন মাজিদ যেমন 30 পারা, বুখারী শরীফও তেমন 30 পারা। আল্লামা আবু যায়েদ মারওয়াজি বলেন কুনতু নাইমান বাইনাল মাকাম ওয়াল হিজর, তিনি বলছেন আমি মাকাম ইব্রাহিম এবং জমজম কূপ, ওটার মাঝখানে আমি শোয়া ছিলাম। আমার চোখের মধ্যে ঘুম চলে আসলো। ঘুমের মধ্যে আল্লাহ নবী আমাকে বললেন রে আবু যায়েদ মারওয়াজি, ইলা মাতা তাদরুসু কিতাব আশ-শাফি, তুমি কতদিন পর্যন্ত ইমাম শাফির কিতাবুল উলুম তুমি পড়বে? তুমি কি আমার কিতাবটা একটু পড়বে না? আবু যায়েদ মারওয়াজি বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কিতাব আবার কোনটা? ওমা কিতাবুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কিতাব কোনটা? আল্লাহ নবী স্বপ্নের মধ্যে বলে দিলেন আমার কিতাব হলো ইমাম বুখারীর লেখা কিতাব সহিহুল বুখারী। ইমাম বুখারীর লেখা কিতাব সহিহুল বুখারী। তিনি বলেছেন এই কিতাবটি লিখতে গিয়ে মা সান্নাতু হাদিসান ইল্লা তাসালতু, একটা হাদিস লেখার আগে আমি গোসল করেছি। এক একটা হাদিস আমি কিতাবের মধ্যে লিখবো, পুস্তকে লিখবো, হাদিসটি লিখবার আগে আমি গোসল করেছি। সুম্মা সাল্লাইতু রাকাতাইন, এরপর 2 রাকাত নামাজ পড়েছি। সুম্মা ইস্তিখারতু, এরপর আমি ইস্তিখারা করেছি। সুম্মা তায়াক্কানতু বিসিহহাতিহি, চক্ষু বন্ধ করে নবীর রওজা মুবারকে জিজ্ঞেস করে নবীজির রওজা মুবারকে জিজ্ঞেস করছি ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটা আমি এই কিতাবে রাখতে চাই, হুজুর এটা কি আপনার? নবীজির থেকে ইশারা পেয়ে তারপর আমি লিখেছি, ইহসান দিয়েছি। এইভাবে করে 1 নয় 2 নয় 16 বছরে আমি বুখারী শরীফটি লিখেছি। আল্লাহু আকবার। মক্কা শরীফ এবং মদিনা শরীফে 2 জায়গা মিলে 16 বছরে বুখারী শরীফ লিখেছেন। সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন নিশাপুরে গিয়েছিলেন, নিশাপুর হচ্ছে ইমাম মুসলিমের এলাকা। বলেন ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি, উনার এলাকা হলো নাইসাপুর বা নিশাপুর। ইমাম মুসলিম 204 হিজরিতে যার জন্ম, তার সাথে দেখা করার জন্য এসেছিলেন ইমাম মুসলিম। উনি যখন নিশাপুরে গেলেন ইমাম বুখারী, তখন ইমাম মুসলিমের দেশ নিশাপুরে। ইমাম মুসলিম তখন তার ওস্তাদ ছিলেন ইমাম বুখারী। ইমাম বুখারী ওস্তাদ আর ইমাম মুসলিম হলো ছাত্র। ওস্তাদ যখন তার এলাকায় গেছে, তখন ছাত্র ইমাম মুসলিম উনি দেখা করতে গেছেন তার ওস্তাদ ইমাম বুখারীর কাছে। আল্লাহু আকবার বলেন। ইমাম বুখারীর কাছে ইমাম মুসলিম ছাত্র, ইমাম বুখারী হচ্ছেন ওস্তাদ। ইমাম মুসলিম 5.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমামগণের প্রায় সমস্ত জীবনীর মধ্যে লেখা, প্রত্যেকটা বায়োগ্রাফি যারা লিখেছেন
সিয়াসাত্তা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ আল কাজবিনী, প্রত্যেক ইমামের বায়োগ্রাফি লিখতে গিয়ে তারা এই ঘটনাটা এনেছেন। এবং এই ঘটনাটি সিয়ার আলামিন নুবালা কিতাবের 12 খণ্ডের 432 পৃষ্ঠা, ইমাম নববী তাহজিবুল আসমা ওয়াল লুগাতের 12 খণ্ডের 88 পৃষ্ঠায়, ইমাম ইবনে হাজার আসকালানী মুকাদ্দামাতু ফাতিহিল বারির 488 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট লিখে দিয়েছেন। অনেক ইমাম যাহাবীর লেখা সিয়ার আলামিন নুবালায় তিনি এটাকে এনেছেন, স্পষ্ট করে এই ঘটনাটি লিখেছেন যে ইমাম মুসলিম যখন ইমাম বুখারী তার উস্তাদের দেখা করতে গেলেন, তখন দেখা করার সাথে সাথে তিনি তার প্রথমে ইমাম মুসলিম ইমাম বুখারীর কপালে গিয়ে একটা চুমা দিলেন। আল্লাহু আকবার বলেন। কপালে গিয়ে চুমা দিলেন আর বললেন, ইয়া উস্তাজ আল উস্তাজিন, হে উস্তাজগণের উস্তাজ, হে শিক্ষকের শিক্ষক, ইয়া ইমাম আল মুহাদ্দিসিন, হে মুহাদ্দিসদের ইমাম, ইয়া রাস আল মুহাদ্দিসিন, হে মুহাদ্দিসগণের মূল আপনি। আপনি ইমাম বুখারী ইমামুদ দুনিয়া, গোটা দুনিয়ার মধ্যে 4 জন ব্যক্তি প্রধান ছিলেন হাদিস শাস্ত্রে, তার মধ্যে 1 নম্বর হচ্ছেন ইমামে বুখারী। সেই জায়গায় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইয়া তাবিব আল হাদিস, হে ওস্তাদের ওস্তাদ, হাদিসের পণ্ডিত, আপনি হাদিসের জনক, সহিহ হাদিসের ইয়া তাবিব আল মুহাদ্দিসিন, ইয়া তাবিব আল হাদিস, হে হাদিসের ডাক্তার। এই কথাগুলো বলে বলে তিনি বললেন, ইজানলি, আপনি আমাকে অনুমতি দিন, আপনি আমাকে অনুমতি দিন, উবসুদ রেজলাইক, আপনার 2টো পা আপনি বাড়ায় দেন, উকাব্বিলু রেজলাইক, আমি যাতে করে আপনার পায়ে চুমু দিতে পারি। আল্লাহু আকবার। আপনার পায়ে চুমু করার আমাকে অনুমতি দিন। ইয়া উস্তাজুল উস্তাজি, ইয়া উস্তাজ আল উস্তাজিন, ইয়া তাবিব আল হাদিস। এভাবে বলে বলে ইমাম মুসলিমের মতো ব্যক্তি ইমাম বুখারীর কাছে পা 2টো আগায় চেয়েছেন, কপালে চুমু দেওয়ার পরে বলেছেন, আপনার পায়ে আমি একটু চুমু দিব, আপনি একটু অনুমতি দিন। সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারীর মতো ব্যক্তি যদি এটা শিরক হতো, এটা যদি বেদাত হতো, এটা যদি হারাম হতো, এটা যদি সেজদার সাথে তাসবিহ হতো, এটা যদি হিন্দুয়ানি কৃষ্টি কালচার হতো, ইমাম বুখারী কখনো এটা চাইতেন না, আর ইমাম মুসলিম ওটাকে সাপোর্ট করতেন না। এজন্য আমাদেরকে বুঝতে হবে, ফতোয়া দেওয়ার আগে খুব ভালো করে চিন্তা করতে হবে। আল কিরামাতু ওয়া তাকবিল লিশেখ आबिद सिंधी रहमतुल्लाह अलैह तमाम रवायत से साबित हुआ कि उलमा व मशाइख और दीनी शरफ रखने वाले हजरात की दस्त बूची बल्कि कदम बूची निस पीशानी व गैर पर बूसा देना सुन्नत और तामुल सहाबा व ताबीन से बिला किसी नकीर की साबित है। अल्लाहु अकबर। কোন ধরনের সমস্যা ছাড়াই এটি মুস্তাহাব, এটি উত্তম, এটি সাহাবা তাবিদের থেকে এটি প্রমাণিত আছে। সুতরাং এটা নিয়ে কেউ ফতোয়াবাজি করার কোনো সুযোগ নেই। দেওবন্দি ওলামাদের একজন হযরত রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, রশিদ আহমদ গাঙ্গুহি, ওনার লেখা কিতাব ফতোয়া রশিদিয়া, ফতোয়া রশিদিয়ার মধ্যে প্রশ্ন করা হয়েছে, ফতোয়া রশিদিয়া কামেল 459 পৃষ্ঠার মধ্যে, তাজিমে দিনদার কো খাড়া হোনা, একজন বুজুর্গ ব্যক্তির সম্মানে, দিনদার আলেমের সম্মানে দাঁড়ানো, তিনি বলে দিয়েছেন দুরুস্ত হায়, একজন দিনদার ব্যক্তির সম্মানে দাঁড়ানো এটা জায়েজ। और पांव चुमाना उसी भी शख्स का भी दुरुस्त है, হাদিস से साबित है। তিনি বলে দিয়েছেন যে কোন দিনদার ব্যক্তি, সম্মানিত ব্যক্তির পা ছুঁয়ে সালাম করা এটা নিঃসন্দেহে জায়েজ, এটা ভালো কাজ, এটা নাজায়েজ নয়। আল্লাহু আকবার। দেওবন্দের আরেকজন আলেম আশরাফ আলী থানভী সাহেব, যাকে আপনারা চিনেন হাকিমুল উম্মাহ, তার লিখিত বিখ্যাত কিতাব বেহেশতি জ্বর, তিনিও তার বেহেশতি জ্বর লেখক ইমদাদুল ফাতওয়ার 5ম খণ্ডের 345 পৃষ্ঠা এবং মাওয়াইজে আশরাফিয়ার মধ্যে তিনি সেখানে বলে দিয়েছেন, আলেম ওয়া ওয়ালিদাইন কি তাকবিল ইয়াদ ওয়া রিজল জায়েজ হয়। তিনি বলেছেন মা বাবার পা ছুঁয়ে সালাম করা, একজন বুজুর্গ ব্যক্তির পা ছুঁয়ে সালাম করা এটা জায়েজ। তিনি স্পষ্ট করে ইমদাদুল আহকাম 1ম খণ্ড 135 পৃষ্ঠার মধ্যে এই বক্তব্যটি তিনি দিয়েছেন। দেওবন্দের আরেকজন বড় মোপর আলেম মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছেন जो शख्स वाजिबुल इकराम हो, যাকে সম্মান করা ওয়াজিব আবশ্যক, যিনি সম্মানের অধিকারী, তার কদমবুচি করার ব্যাপারে কদমবুচি কি ইজাজত হয়, তার কদমবুচি করতে কোনো বাধা নেই। ফতোয়া মাহমুদিয়া 1ম খণ্ড 175 পৃষ্ঠা। দেওবন্দের আরেকজন মুফতি শফি সাহেব, যিনি মারিফুল কোরআন লিখেছেন, তিনিও
তার লেখা আরেকটি বিখ্যাত কিতাব জাওয়াহিরুল ফিক প্রথম খণ্ডের 185 পৃষ্ঠার মধ্যে বলছেন, একজন হক্কানি আলেম দিনদার বুজুর্গ ব্যক্তির যদি 5 ওয়ে কেউ সালাম করে, এটা না জায়েজ হবে না, নিঃসন্দেহে এটি জায়েজ হবে। সমাজের মধ্যে এই যে ফিতনা, হ্যাঁ যদি এতগুলো হাদিস ফতোয়ার কিতাবে প্রমাণিত থাকে, তবে এমন যেন না হয় যে যাদের দাড়ি উঠে নাই এরকম ব্যক্তি যদি কারো চুমু খেতে গিয়ে ফিতনার আশঙ্কা থাকে, তাহলে সেখানে উলামায়ে কেরাম নিষেধ করেছেন, ওইখানে করা যাবে না। এমন আছে না সুদর্শন বালক, আপনার হাতে চুমু দিলে, কপালে চুমু দিলে তার প্রতি আপনার আকর্ষণ হতে পারে, এই জন্য উলামায়ে কেরাম বলে দিয়েছেন তাদের চুমু নিবে না, তাদের হাতেও চুমু দিবে না, কপালেও চুমু দিবে না, ফিতনার আশঙ্কা থাকবে, কখনো কখনো মুহিলা শিরকের দিকে নিয়ে যেতে পারে। এরকম যদি ফিতনার আশঙ্কা বুঝেন তিনি, তাহলে তিনি নিষেধ করবেন। আমরা দেখেছি আমাদের শর্ষিনার হুজুর, উনি যখন আসেন, কেউ যদি তার কদমবুচি করতে গিয়ে মাথা বেশি নিচু করে দেন, তাহলে তাকে উঠাইয়া তাকে ধমক দেন, এই মিয়া তুমি মাসালা বুঝো না। এই জন্য মাঝে মধ্যে ধমকও দেওয়ার দরকার আছে, যে মাসালা না বুঝে অনেক সময় অন্যায় করে ফেলে, এটা সাবধান। তবে হ্যাঁ, এমনি কোরআন এবং সুন্নাহর কদমবুচি এইটাকেও অস্বীকার করলে, এই আলেমরা, এই মৌলবী সাহেবরা, এরা যখন শ্বশুর বাড়িতে যায় তখন শ্বশুরের 5 ওয়ে সালাম করে, শাশুড়ির 5 ওয়ে সালাম করে, মুরব্বীদের 5 ওয়ে সালাম করে, দাদা শ্বশুর, নানা শ্বশুর, এদের 5 ওয়ে সালাম করে। আমার যখন ঈদুল ফিতর আসে, ঈদুল আজহা আসে, তখন ঈদের সালামি নেওয়ার জন্য 5 ওয়ে সালাম করে। ওইটা তখন শিরকের ফতোয়া দেয় না, কারণ ওখানে কসকসের নোট পাওয়া যায়, তো ওই সময় তখন আর ফতোয়া মনে থাকে না। কথা বলেন, একটা সুন্নাহকে আপনি কখনো ডিলিট করে দিতে পারেন না, একটা সুন্নাহকে কখনো আপনি রিমুভ করতে পারেন না। এই জন্য আল্লাহ নবী বলে দিয়েছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, এক মুমিন আরেক মুমিনের 6টি গুরু দায়িত্ব। তার মধ্যে প্রথম দায়িত্ব ইসাল্লিমু আলাই ইজা লাকিয়া, দেখা হলে সাক্ষাৎ হলে সালাম দেবে। দ্বিতীয় হচ্ছে ওয়া ইয়াউদুহু ইজা মারিদা, অসুস্থ হলে দেখতে যাবে। এখন অসুস্থ হলে দেখতে যায় না, দেখা আমার দলের লোক কিনা, আমার পীর ভাই কিনা, আমি যে দল করে আমার দলের লোক হলে তো ভালো দেখতে যাবে, আমার দলের লোক যদি না হয় মরে যাক, কোনো আপত্তি নাই, জানাজাও যেতে চাই না। ইসলামের নিয়ম হচ্ছে কেউ অসুস্থ হলে, আপনার পাড়া প্রতিবেশী অসুস্থ হলে তাকে দেখতে যেতে হয়। দেখতে যাওয়া এটা আদব, এটা সুন্নাত, নবীজির সুন্নাত, কিন্তু কাজটি হলো ওয়াজিব। আপনার দায়িত্ব এটা, একজন মুসলমান আর মুসলমানের গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে এটি একটি দায়িত্ব। কেউ অসুস্থ হলে তার খোঁজ খবর নেওয়া। ইয়াউদুহু ইজা মারিদা ওয়া ইয়াশহাদু জানাজাতাহু ইজা মাতা, কেউ যদি মারা যায় তার জানাজা অংশগ্রহণ করা। অনেকেই দেখে যে না, জানাজা এখন যেতে চায় না। অনেকেই বলে জানাজা হুজুররা বসে এটা ফরজে কিফায়া, না গেলেও তো চলে। সমাজের মধ্যে 2-3 জন গেলে হয়, যে আপনি বললেন না গেলে চলে, আপনি যেদিন মরবেন মাইকে ঘোষণা শুনবে, ওরাও বলবে না অমুকে মারা গেছে, ও যাবে 2-1 জন, না গেলেও চলবে। আপনি যেদিন মরবেন আপনার ব্যাপারে একই হবে। ওয়া সাধু জানাজাত ইজা মাতা ওই সম্মেত হয়ে যা আতাসা, যখন হাঁচি দিবে, হাঁচি দেওয়ার সময় হাঁচির সে বলবে আলহামদুলিল্লাহ, পাশে যিনি থাকবেন তিনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। এটা হাঁচির জবাব দেওয়া ওয়াজিব। অনেকে হাঁচির জবাব দিতে চায় না, আবার অনেকে এমন হাঁচি দেয় পুরো মসজিদ কাঁপায় ফেলে। আছে না এরকম? হাঁচি দেওয়ার নিয়ম হচ্ছে হাঁচিটাকে কন্ট্রোল করতে হবে, কারণ এক একটা হাঁচির গতি 180 কিলোমিটার হয়, 200 কিলোমিটার পর্যন্ত ঘন্টায় গতি হতে পারে হাঁচির। একবার হাঁচি দিলে প্রায় বলা হয়েছে 20 লক্ষের মতো জীবাণু, কেউ 2 লক্ষের কথা বলছেন, কেউ 20 লক্ষের মতো জীবাণু তার হাঁচির সাথে বের হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই যে হাঁচিটা দিলেন, এটা জীবাণুগুলো বের হয়ে গেল। হাঁচি দেওয়ার সময় আপনি এটা হাতটা রাখবেন, হাতটা পরে ধুয়ে আনবেন। আপনি যদি হাঁচি দেওয়ার সময় ওপেন হাঁচি দেন, এই জীবাণুগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়ে, সাবধান। ওয়া সাধু বলছেন উপস্থিত অনুপস্থিত তার জন্য কল্যাণ কামনা করবে। কিসের কল্যাণ কামনা করে? কেউ যদি অনুপস্থিত থাকে তার জন্য গীবত, শেকায়েত, বদনাম, যত অন্যায় আছে সামনাসামনি কিছু বলে না, উনি যখন অনুপস্থিত থাকে তখন তার জন্য কল্যাণ কামনা তো দূরের কথা, বড় বাঁশ নিয়ে রেডি হয়ে থাকে। কথা বলেন, বলেন না, কি নিয়ে রেডি হয়ে থাকে? এমনি সামনে হুজুর হুজুর করে, এমনি সামনে হ্যাঁ স্যার আপনার, কিন্তু স্যার যখন অফিস ছেড়ে চলে যায় তখন স্যারের যে কত বদনাম কোনো শেষ নাই। এটা গীবত। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জেনা ব্যভিচারের চেয়ে অপরাধী। এবং গীবতকারী জেনা করলে যে অপরাধ, গীবত তার চেয়ে বড় অপরাধ। যে গীবত করলো তার ভাইয়ের, মনে রাখবেন, ভাইয়ের গীবত করছেন, মরা ভাইয়ের গোশত আপনি খেয়েছেন,
এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবসময় মুসলমানদের কল্যাণ কামনা করার আল্লাহ তৌফিক দান করুন। এই যে বিষয়গুলো আমি বললাম, সালাম, মুসাফা, কদমবুচি, মুআনাকা এবং 6টি গুরুত্বপূর্ণ দায়িত্ব, এটা সামাজিক রিলেটেড বিষয়। এই বিষয়